আর কত আয়েশার চিৎকারে আকাশ বাতাস কাঁপাইব, আর কত মানুষের পোড়া গন্ধে আমাকে বাতাস ভারী হইব। ভাইরে, আয়েশা আর দীপু এইটা শুধু দুইটা নাম না, এরা আমাকে পইচা যাওয়া সিস্টেমের এক একটা শিকার। আয়েশা যখন চিৎকার কইরা কইতাছিল আব্বা আমাকে নাও, সে আসলে তার বাবার কাছে না, আমাকে এই রাষ্ট্রের কাছে বাঁচা রাখতে জানাইতেছিল। কিন্তু রাষ্ট্র তার কানে তুলা দিয়া বসে আছিল। একটা 7 বছরের বাচ্চা মেয়ে চিৎকার করতেছে, আব্বা আমাকে নাও, আব্বা আমাকে নাও। সামনে আগুন জ্বলতেছে, তার 2 বোন বাপ মা তারা বাঁচাইতে পারতেছে না। ভাবেন একবার, ঘটতেছে এই দৃশ্যটা আপনার সামনে। হ্যাঁ, ঠিক এইটাই ঘটছে লক্ষ্মীপুরে। বাপে বিএনপি নেতা, রাইতে ঘুমাইছে পুরা পরিবার, বাইরে থেকে তালা মাইরে আগুন লাগাই দেওয়া হইল, টার্গেট পুরা পরিবার। ভাবতে পারতেছেন কি বিভৎস পরিকল্পনা ছিল। বাইরে আজকে যখন কিবোর্ডটা নিয়ে বসলাম এই নিয়ে কিছু লিখবো, হাতটা সত্যি কাঁপতাছিল, ভিতরটা দুমড়ায় মুচড়ায় যেতেছিল। আমরা কি আদতে কোনো সভ্য সমাজে বাস করতেছি, নাকি কোনো এক অন্ধকার যুগে ফেরত গেছি? গত কয়েকদিন খবরের কাগজের পাতা উল্টাইলেই দেখি খুন, 2টা পোড়ায় মারা মানুষের লাশ ঝুলতেছে। আমাকে কি আশা, আমাকে কি এমন আশা ছিল? বিশেষ করে লক্ষ্মীপুরের 7 বছরের শিশু আয়েশা আর ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসের লগে যা ঘটল, তা শোনার পর কোনো সুস্থ মানুষের কি রাইতে ঠিকমতো ঘুম আসনের কথা? আজকে কোনো তাত্ত্বিক কথা বলবো না, একদম ভাই বেরাদার হিসেবে সোজা সাপটা ভাষায় কিছু সত্যি তুলে ধরুন। সরকার আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা ব্যর্থ হইতেছে সেইটা এই 2 ঘটনায় চোখে আঙ্গুল দিয়া দেখায় দিছে। ঘটনাটা একটু মন দিয়া খেয়াল করেন। লক্ষ্মীপুরের রামগঞ্জে এক স্থানীয় বিএনপি নেতার বাড়িতে আগুন লাগানো হইল। হামলাকারীরা এতটাই পাষাণ যে তারা শুধু আগুন দিয়াই ক্ষান্ত হয় নাই, ঘরটারে বাইরে থেকে তালা মাইরা দিছিল যাতে কেউ বাইর হইতে না পারে। ভেতরে আটকা পড়ছিল 7 বছরের একটা ফুটফুটে শিশু, নাম তার আয়েশা। সে যখন আগুনের লেলিহান শিখার মধ্যে জানালার গ্রিল ধীরা চিৎকার করে বলতেছিল আব্বা আমাকে নাও, আব্বা আমাকে নাও, তখনও কি আমাগো প্রশাসনের বুক কাঁপে নাই একবারও? স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই নারকীয় ঘটনা ঘটানো হয়েছে। পরিবারের অন্য সদস্যরা কোনো মতে বাইর হইতে পারলেও ছোট্ট আয়েশা আগুনের গ্রাসে হারায় যায়। এইটা স্রেফ একটা অগ্নিকাণ্ড না, এইটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। প্রশ্ন হইল, যখন একটা বাড়িতে হামলা হয় তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় আছিল? রামগঞ্জ থানার পুলিশকে জানতো না এলাকায় রাজনৈতিক উত্তেজনা চলতেছে? একটা শিশুরে জীবন্ত পোড়ায় মারা হলো, অথচ ঘটনার সময় বা তার আগে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয় নাই। এইটা কি শুধু একটা অপরাধ, নাকি এইটা রাষ্ট্র হিসেবে আমাকে একটা পরাজয়? যখন নাগরিকের জীবনের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ব্যর্থ হয় আর সরকার নির্বিকার, তখন নাগরিক হিসেবে দাঁড়ামোটা কই? গত 18 ডিসেম্বর বৃহস্পতিবার রাত 9টার দিকে ময়মনসিংহের ভালুকায় যা ঘটল সেইটা মধ্যযুগীয় বর্বরতারে ভার মানায়। দীপুচন্দ্র দাস নামক এক যুবকরে ধর্ম অবমাননার ঠুনকো অভিযোগ আইনা পায়োনিয়ার্স নেটওয়ার্ক কারখানা থেকে আইনা হিস্ট্রায়া বাইর করে আনা হইল। এরপর তারে পিঠায়া হত্যা করা হইল। শুধু মাইরাই ক্ষান্ত হয় নাই, তার মরদেহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাঝখানে একটা গাছে বিবস্ত্র ঝুলাইয়া আগুন দেওয়া হয়। একটা কারখানায় যখন শত শত মানুষ জড়ো হয়, একজনরে মারার প্রস্তুতি নিতেছিল, তখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বা স্থানীয় গোয়েন্দা সংস্থা কি করতেছিল? এই প্রশ্নটা সবার মনের ভিতরে। সোশ্যাল মিডিয়া বা গুজবের মাধ্যমে যখন উন্মাদনা ছড়ানো হইতেছিল, তখন কেন আগে ভাগে ব্যবস্থা নেওয়া হইল না? এই প্রশ্নটাও বহু মানুষের। রিপোর্ট কইতাছে কারখানা থেকে তারে ধইরা নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ বা কারখানার সিকিউরিটি কি এতটাই ঠুনকা? একটা মারমুখী জনতা আইনের তো আক্কা না করে একজন মানুষরে কারখানার ভিতর থেকে বা থানা থেকে ছিনাই নিয়ে গেল। দীপু দোষী কি নির্দোষ সেইটা দেখার কাজ আদালতের, কিন্তু জনতা যখন নিজের হাতে আইন তুলা নেয় আর সেই মরদেহ নিয়ে বিভৎস উল্লাস করে, তখন বুঝতে হইব দেশে ল অ্যান্ড অর্ডার বইলা কিচ্ছু অবশিষ্ট নাই। ভাইরে, এই যে আয়েশা পুরল আর দীপুরে ঝোলানো হইল, এইগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না, আমাগো দেশে একটা কালচার হয়ে গেছে। অপরাধী যদি প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় থাকে, তবে পুলিশ তাকে ধরতে ভয় পায়।
লক্ষ্মীপুরের ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসা স্পষ্ট। যখন আইন শৃঙ্খলা নিরপেক্ষভাবে কাজ না করে, রাজনৈতিক চশমায় অপরাধীরা দেখে, তখনই এই ধরনের নারকীয় হত্যাকাণ্ড ঘটানোর সাহস পায় দুর্বৃত্তরা। গত কয়েক মাসে বাংলাদেশে মব জাস্টিস বা পিটায় হত্যার প্রবণতা আশঙ্কাজনকভাবে বাইরে গেছে। যখন মানুষ দেখে কাউরে পিটায় মাইরা ফেললে বা পোড়ায় মারলে কোনো বিচার হয় না, তখন তারা আরও নৃশংস হয়ে ওঠে। সরকার আর প্রশাসন যদি আগের ঘটনাগুলার দৃষ্টান্তমূলক বিচার করত, তাইলে দীপু দাসের মরদেহ মহাসড়কে পড়ত না। ভালুকার ঘটনায় গুজব ছড়ানো হয়েছিল। একটা গুজব ছড়াইতে সময় লাগে 5 মিনিট, কিন্তু পুলিশ পৌঁছাইতে সময় লাগে 5 ঘন্টা। এইটা ডিজিটাল বাংলাদেশ। এই সময়ের ব্যবধানেই একটা মানুষের জীবন কাইরা নেওয়া হয়। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বা সরকার সংশ্লিষ্ট উদ্দেশ্যে আমাকে কিছু সোজা সাপটা প্রশ্ন। আর কত আয়েশার চিৎকারে আকাশ বাতাস কাঁপাইব? আর কত মানুষের পোড়া গন্ধে আমাকে বাতাস ভারী হইব? ভাইরে, আয়েশা আর দীপু এইটা শুধু 2টা নাম না, এরা আমাকে পইচা যাওয়া সিস্টেমের এক একটা শিকার। আয়েশা যখন চিৎকার কইরা কইতাছিল আব্বা আমাকে নাও, সে আসলে তার বাবার কাছে না, আমাকে এই রাষ্ট্রের কাছে বাঁচার আকুতি জানাইতেছিল। কিন্তু রাষ্ট্র তার কানে তুলা দিয়া বসে আছিল। আমরা যদি আজ এই ব্যর্থতার বিরুদ্ধে কথা না বলি, যদি তথ্য দিয়া এই অনাচারগুলো তুইলা না ধরি, তবে কাইল হয়তো আপনার আমার বাড়ির দরজায়ও এমন আগুন জ্বলব। দয়া কইরা অন্ধ হয়েন না। দলমত নির্বিশেষে এই প্রশাসনিক ব্যর্থতার বিচার চান। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ান। প্রশাসনরে ঘুম থেকে জাগানোর সময় এখনই, নয়তো ইতিহাস কাউরে ক্ষমা করব না। আয়েশার সেই আব্বা আমারে নাও চিৎকার তারা রক্ষা করতে পারে নাই, কিন্তু সেই চিৎকারে আমরা যদি এই মুহূর্তে না জাগি, দেশটারে না বদলাই, প্রতিহিংসার চর্চা থেকে বাইর হইয়া না আসি, তাইলে আমাকে রক্ষা করব কে? ভবিষ্যৎ আগুনে ঝলসায় যাইব। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।